হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা কথা বলতে চলেছি যারা নতুন নতুন মাছ পুষতে শুরু করেছেন, তাদের কি কি প্রিকশন নিলে তাদের সবথেকে বেস্ট হবে, তাদের মাছগুলো কেয়ার ঠিকঠাক হবে এবং তারা নতুন নতুন তারা অনেকে অনেক কিছু জানেন না, সেই সব নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন নতুন একটা মাছ যেখান থেকে হোক, বাজার থেকে বা দোকান থেকে যেখান থেকে কিনে আনি, মাছটা আনার পর সেই মাছটাকে কিভাবে স্টার্টিং এই রাখবো, একটা জিনিস এখানে বলা উচিত সেটা হচ্ছে যে সিজনিং করতে হয়। সিজনিং জিনিসটা কি? সিজনিং হচ্ছে যে আমরা যে দোকান থেকে বা যে জায়গা থেকে মাছটা কিনে আনছি না, ওই মাছের যে জলের ওই মানে পার্টিকুলার ওখানকার যে টেম্পারেচার, আমাদের বাড়ির টেম্পারেচার, জলের টেম্পারেচার আলাদা হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি দুজনের টেম্পারেচারটা সেম না রেখে ডাইরেক্ট মাছটাকে ছেড়ে দিই, মাছের অনেক সময় প্রবলেম আছে। এই প্রবলেমটাকে বলা হয় সিমি, একটা হাইপোথার্মিক কন্ডিশন আছে, মাছটা কাঁপতে শুরু করে, এরকম একটা কন্ডিশন হয়। তো এই জিনিসটা কিন্তু মাছেদের ক্ষেত্রে খুবই ভয়ানক, তো সেইটাও আমাদেরকে অ্যাভয়েড করা দরকার একদম ইনিশিয়াল স্টেজে। এবার আমি পুরোটা বলতে শুরু করি, কারণ হচ্ছে যে এক এক করে বললে আপনাদের সুবিধা হবে, কারণ আমি একদম ইনিশিয়াল স্টেজ থেকে যেহেতু শুরু করছি ভিডিওটা, তো আমি এখান থেকেই এখন শুরু করি। এখন যেটা বললাম সিমি কন্ডিশনটা বললাম, মাছ বাড়িতে নিয়ে এলেন, তার আগে অ্যাকোরিয়াম কিভাবে বানাবেন, কিভাবে সেট আপ করবেন, এগুলো নিয়ে আমি ডিটেলে এখন বলতে চলেছি। তো এখন যেটা হচ্ছে আপনি কি মাছ রাখবেন বা কি করবেন, কোন টাইপের কোন স্পিসিসের মাছ রাখবেন, তার উপর ডিপেন্ড করে আপনার অ্যাকোরিয়াম বানাতে হয়। আপনি যদি লাইভ বিয়ারিং ফিশ বা যারা ডাইরেক্ট বাচ্চা দেয় সে সকল মাছ রাখেন, তাদের জন্য আলাদা সেট আপ। আর একটা হয় যারা এগ লেয়ার্স বা যারা এগ লে করে, মানে যারা ডিম পেড়ে বাচ্চা হয়, তাদের ক্ষেত্রে আলাদা এক ধরনের সেট আপ। এই ফুল সেট আপ নিয়ে আমাদের এই ভিডিওটা। তো এখন যারা লাইভ বিয়ারিং ফিশ রাখতে চান তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে অ্যাকোরিয়াম বা আমাদের যে কমিউনিটি ট্যাঙ্ক হয় সেগুলো না ইউজ করলেও চলে, কারণ লাইভ বিয়ারার যে মাছগুলো হয় তাদের ক্ষেত্রে অত অসুবিধা হয় না, এরা ইজিলি এবং প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যত ইচ্ছা এদেরকে রাখতে পারেন এবং যত ইচ্ছা এদেরকে প্রজনন করাতে পারেন। তো সেক্ষেত্রে খুব সুবিধা হয়। কি করবেন, একটা চার কোনা বা গোল যত বড় হোক একটা ট্যাঙ্ক জোগাড় করুন, 1 হাত মতো বা 1 ফুট 1.5 ফুট উচ্চতার যে কোনো জায়গায় তলার মধ্যে বালি দিন এবং ছোটখাটো যেগুলো জলের গাছ হয় সেগুলো দিয়ে রোদ দেবেন। তাতে সুবিধা হয় কি, অনেক রকম শ্যাওলা পড়ে, সেক্ষেত্রে শ্যাওলাগুলো এরা ইজিলি খেতে পারে, এইগুলো এদের জন্য বেস্ট হয়। এবার সেখানে আপনি আমরা যেমন লাইভ বিয়ারিং ফিশ যেগুলো হয়, গাপ্পি, মলি, প্ল্যাটিস, এইসব যেগুলো হয় এগুলোকে আপনি রাখুন। তাহলে কি হবে, এবার এখানেই এরা অটোমেটিক বাচ্চা দেবে। অনেক সময় কি হয়, যে শ্যাওলাগুলো গ্রোথ করে যায়, এক্সেস শ্যাওলা গ্রোথ করে যায়, তখন তাদেরকে খেতে দেওয়ারও প্রয়োজন হয় না, কারণ এই শ্যাওলাগুলি এরা অ্যাকচুয়ালি এরা হচ্ছে ভেজিটেরিয়ান হয়, মানে ভেজ খাবার খায়। তো শ্যাওলা দিলেই এরা খুবই খুশি এবং এগুলো এরা ভয়ানকভাবে খেতে ভালোবাসে। তো ইজিলি এই দিয়ে আপনারা পরিপালন করতে পারেন। এই হচ্ছে লাইভ বিয়ারিং ফিশের ক্ষেত্রে। যদি আপনি এগ লেয়িং ফিশ আনেন, যারা যে কোনো মাছগুলো, যে মাছগুলো আপনার ডাইরেক্ট বাচ্চা দেয় না, যারা ডিম পারে, তাদের ক্ষেত্রে একটু প্রসেসটা আলাদা। যদি বেটা ফিশ হয় সেক্ষেত্রে আমি ডিটেলে ভিডিও বানিয়েছি, এখানে হয়তো আপনি দেখতে পাবেন। তো সেখানে আই বাটন থেকে আপনি ক্লিক করে বা ডিসক্রিপশনে আপনি দেখতে পাবেন, সেখান থেকে আপনি দেখে নিন বেটা ফিশে কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে রাখতে হয়। আদারওয়াইজ যে সকল যত রকম মাছ আছে, ম্যাক্সিমাম সব লাইভ বিয়ারিং হয় না, ম্যাক্সিমাম সব এগ লেয়ার ফিশই হয়। তো সেক্ষেত্রে আমি নানা রকম মাছের নানা রকম প্রসেস আছে, সেক্ষেত্রে আমি সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে ব্রিডিং এর ক্ষেত্রে। কিন্তু রাখার ক্ষেত্রে অলমোস্ট সিমিলার হয়, কিন্তু তাও কিছু কিছু ডিফারেন্স হয়, সেগুলো আমি এখন বলে দিই। যদি চিকলেটস গ্রুপের মাছ হয়, পৃথিবীতে ম্যাক্সিমাম অ্যামাউন্টে দেখা যায় চিকলেটস গ্রুপের মাছ পাওয়া যায়। আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশ এইসব এলাকাতেও যে মাছগুলো চিকলেটস গ্রুপের মাছ পাওয়া যায়, তেলেপিয়া মাছ যেটাকে বলা হয় বাংলায়, তো সেই মাছটা অ্যাকচুয়ালি চিকলেট গ্রুপেরই এক ধরনের মাছ। সো সেগুলোকেও একই জিনিস, এগুলো আপনি পেতে পারেন। তো এই জিনিসগুলোকে কিভাবে কেয়ার করতে হয়, তো চিকলেটদের এরা একটু পাথর ভালোবাসে। তো এদের ট্যাঙ্কটা কিরকম হবে, এদের ফ্ল্যাট সারফেস না দিয়ে সারফেসের মধ্যে আপনি পাথর দিন এবং এদের হাইডিং প্লেস দিতে হয়। তো সেক্ষেত্রে কি করবেন, এদের জলের পিএইচটা কিরকম হবে, মোস্টলি আমি যেখানে বলি সবসময়, যারা একদম ইনিশিয়াল মাছ পুষতে শুরু করেছেন তারা সবসময় নিউট্রাল পিএইচ থেকে শুরু করুন। কারণ মাছরা যখনই অ্যাকোরিয়ামে অনেক দিন থাকে না, তারা নিজেদের জলের পিএইচটা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারে। সেক্ষেত্রে আপনি যদি নতুন হন, যদি আপনি পুরনো, আমি এখানে নতুন মানুষ যারা নতুন মাছ পুষছেন তাদের কথাই যেহেতু বলছি, সেক্ষেত্রে আমি বলবো যে যারা নতুন মাছ পুষতে শুরু করেছেন তারা জলের পিএইচটাকে সবসময় নিউট্রাল রাখুন। নিউট্রাল কি করে রাখবেন, জলের পিএইচটাকে 7 চেক করবেন, বা ডাইরেক্ট এমনি জলকে অ্যাকোয়াগার্ড দিয়ে ফিল্টার করে সেই জলটাকে ইউজ করতে পারেন, বা ডাইরেক্ট বৃষ্টির জলকে আপনি কোনো জায়গা দিয়ে ধরুন, ডাইরেক্ট যে নালা দিয়ে যে বয়ে যাচ্ছে ওই জল নেবেন না, ডাইরেক্ট বৃষ্টির জল পড়ছে সেটাকে একটা বড় কন্টেনারের মধ্যে কন্টেন করুন, সেটাকে ইউজ করতে পারেন। সেটা ইজিলি কোনো অসুবিধা নেই, সেটা মোস্টলি পিএইচ 7ই হয়।
এতদূর হয়ে গেল, এই জিনিসগুলো আপনি মোস্টলি ইউজ করবেন। এবং যেটা আগেই বললাম যে মাছ দীর্ঘদিন যদি এর সাথে থাকতে থাকে, অ্যাকোয়ারিয়ামে থাকতে থাকে, তাহলে সেই নিজের মতো করে পিএইচটা অ্যাডজাস্ট করে নেয়। এই হচ্ছে বেসিক জিনিস। এবার খাবার আর জলের মধ্যে পিএইচ কন্ট্রোল মাঝে মধ্যে ফ্ল্যাকচুয়েশন হয়, সেই জন্য একটা জিনিস আমি দিই, সোডিয়াম বাইকার্বনেট দেবেন। খুব একদম কম পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট ওর মধ্যে অ্যাড করে দেবেন। তাতে সুবিধাটা কি হবে, মানে বেসিক যে একটা বাফারে কাজ করবে এবং বেসিক পিএইচের যে চেঞ্জটা, ওই চেঞ্জটা অলমোস্ট সিমিলার থাকবে। সোডিয়াম বাইকার্বনেট আর একটু লবণ, সোডিয়াম বাইকার্বনেটের সাথে যে লবণটা আপনি যে বাড়িতে যে সোডিয়াম ক্লোরাইড বা জেনারেল যে লবণ ইউজ করেন সেটাও দিতে পারেন, বা দিতে পারেন আপনি সন্দব লবণ অ্যাড করতে পারেন। এই হচ্ছে বেসিক ব্যাপার। আর এরপর যেগুলো থাকছে, এরপর হচ্ছে যে মাছগুলোকে এবার কি কি খাবার দেবেন আর কি কি করবেন না, সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি। খাবারের ব্যাপারটা বলি, যে কোনো মাছ যারা বললাম, যারা লাইভ বিয়ারিং ফিশ হয়, ম্যাক্সিমাম যারা লাইভ বিয়ারিং ফিশ হয় তারা ভেজিটেরিয়ানই হয়, কিন্তু হ্যাঁ ইজিলি সব খাবারই খায়। তো লাইভ ফুড দিতে পারেন, বা লাইভ ফুড না দিলে পেলেটস বা ড্রাই ফুড এগুলো অনেকেই দিতে পারেন, এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো ইজিলি দিতে পারেন। তো পেলেটস বাজারে কিনতে পাওয়া যায়, খুব কম দাম হয়, 10 টাকা 20 টাকা 30 টাকা থেকে প্যাকেটের দাম শুরু হয়, সেগুলো আপনি ইউজ করতে পারেন। বা লাইভ ফুড যেগুলো হয়, মসকিটো লার্ভা হতে পারে, ব্লাড ওয়ার্ম হতে পারে, রেড ওয়ার্ম হতে পারে, এরকম অনেক ধরনের লাইভ ফুড আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এই হচ্ছে বেসিক ব্যাপার। আর দুটো হচ্ছে, এবার কন্টেনার সম্পর্কে একটু আমি কথা বলতে চাই। আমি সবসময় মাছ যারা আমার কাছে অনেকেই আছে অ্যাডভাইস নিতে, যে কিরকম জায়গায় মাছ রাখবো, কিরকম করবো, সবসময় আমি একটা জিনিস সবসময় বারণ করি, সেটা হচ্ছে কখনোই আপনার মাছকে গোল জারের মধ্যে রাখবেন না। গোল জারে মাছ রাখার আমি মানে কঠোরভাবে বিরোধী, কারণ এতে মাছ তো আপনার মারা যাবেই, কিন্তু যতদিন মাছটা আপনার মরছে না বা ওই ট্যাঙ্কের মধ্যে ওই গোল জারের মধ্যে আছে, ততদিন সে জেলের মতো থাকার মতো ফিল করবে, ওরকম একটা কষ্ট ফিল করে তারা। তো সেই জিনিসটা আমি সবসময় বারণ করি, দয়া করে আপনারা এই যে মাছগুলোকে রাখবেন, সেই মাছগুলোকে কখনোই গোল জারে একদম রাখবেন না। এই হচ্ছে বেসিক কথা। আর বাকি হচ্ছে যেটা চৌবাচ্চা, দেখুন গোল জারের জায়গাতে ওই যে গোল জারের যা দাম, সেই দামে হয়তো আরো 20-30 টাকা আপনি বেশি দিন, আপনি একটা ছোট 4 কোণা অ্যাকোয়ারিয়াম বানিয়ে নিন, এটা একই ব্যাপার পড়ে যায়। আপনারা অনেকেই বলেন যে গোল জার আমার দেখতে ভালো লাগে, আপনার দেখতে ভালো লাগাটা বেশি ইম্পর্টেন্ট না মাছটা বেশি দিন সার্ভাইভ করবে এবং তার খুচরাও বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটাও ব্যাপার আছে। গোল জারে মাছকে কি দেখতে ভালো লাগে আমি জানি না, যে কি অ্যাঙ্গেলে আপনাদের অনেকেই বলে, এটা আমি পার্টিকুলার সবাইকে বলছি না, অনেকেই বলে যে গোল জারে আমাদের দেখতে ভালো লাগে। আমি জানি না তাদের কি যে দেখতে ভালো লাগে, একটা গোল জিনিস, তার তলায় কিছু পাথর থাকে, একটা প্লাস্টিকের গাছ, এই জিনিসগুলোতে কিন্তু মাছ ভালো থাকে না, আর এতে মাছ মরে যাওয়ার চান্স এক্সট্রিমলি বেশি। আপনি আমাকে বলুন এবং দেখান যে এতে কদিন কোনটা মাছ মরেছে বা বেঁচেছে আর কি। তো যাই হোক, আর যারা একটা জিনিস হচ্ছে, যারা গোল্ড ফিশকে এইসব জারের মধ্যে রাখেন, তাদেরকে বলবো এই জিনিসগুলো দয়া করে করবেন না, কারণ গোল্ড ফিশকে জারে রাখা কঠোরভাবে মানে কি বলবো বারণ, এই জিনিসগুলো করবেন না, কোনো মাছকে জারে রাখবেন না। এই একটা জিনিস যেটা আপনাদের সবসময় মেনটেন করা উচিত। এখন থেকে আমি যেহেতু ইনিশিয়াল স্টেজে বলছি, কারণ আপনারা দেখেছেন মাছকে মানে ইন্টারনেটের ম্যাক্সিমাম ভিডিওতে বা যে কোনো ছবিতে দেখবেন মাছ একটা গোল জারের মধ্যে আছে, সেই জিনিসগুলো দেখে আপনারা হয়তো ইন্সপায়ার হন, কিন্তু এই জিনিসটা চরমভাবে খারাপ যে মাছকে আপনি কখনো এই গোল জারের মধ্যে রাখছেন, এই জিনিসটা করবেন না। আরো একটা জিনিস হচ্ছে জল চেঞ্জ, ইনস্ট্যান্ট জল চেঞ্জ করবেন না। আজকে হয়তো আপনার ইচ্ছা হলো, আজকে আপনি টাইম পেয়েছেন, জলটা কি নোংরাও হয়নি, কিছু হয়নি, আপনার মনে হলো জলটা অনেকদিন থাকছে বা প্রত্যেকদিন আপনি জল চেঞ্জ করছেন, এই জিনিসটা করবেন না। অ্যাকোয়ারিয়ামে মাছ থাকতে থাকতে আমি আগেই বললাম যে ওদের পিএইচটা একটা চেঞ্জ তারা নিজেরার মতো করে নেয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার অ্যাকোয়ারিয়ামের যদি আপনার অ্যাকোয়ারিয়াম যেরকম সাইজ ওয়াইজ যাই হোক, 10% থেকে 20% জল প্রত্যেক সপ্তাহে বা 5 দিন অন্তর আপনি চেঞ্জ করে দিন। 10% জল ফেলে দিন, তারপরে নতুন জল অ্যাড করে দিন ওই জায়গাটা রিপ্লেস করে। এই জিনিসটা করতে পারেন। ফুল জল, ট্যাঙ্কের জল খুব রিয়ালি 1 মাসে হয়তো একবার চেঞ্জ করলেন, সেটা ঠিক আছে, কিন্তু ওই কমপ্লিট করবেন না। আর একটা জিনিস হচ্ছে, মাছ কেন নতুন অ্যাকোয়ারিয়ামে এসে মারা যায়, এই কোশ্চেনটার একটা অ্যান্সার আমি দিয়ে দিই। সেটা হচ্ছে যে মাছ নতুন অ্যাকোয়ারিয়ামে মারা যাওয়ার কারণ হচ্ছে অ্যাকোয়ারিয়ামটার ফিল্ট্রেশনের প্রবলেম হয়, আর একটা হচ্ছে যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে না, সেই জন্য। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট কি করে করে, আমাদের অ্যাকোয়ারিয়ামের একটা সিস্টেম হয়, একটা বায়োলজিক্যাল সিস্টেম আছে, সেটা কি হচ্ছে নাইট্রোজেন সাইকেলের একটা পুরো সাইকেল, ঠিক আছে। আমাদের অ্যাকোয়ারিয়ামের যে খাবারের মাছগুলো যে ওয়েস্ট বা যেহেতু আপনার মল ত্যাগ করে বা যে খাবারগুলো তলায় পড়ে যায়, সেগুলো ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে ডাইজেস্ট করে, এবার সেখান থেকে নাইট্রেট, নাইট্রাইট এইসব ফর্মগুলো আসে। তো এই নাইট্রেট এগুলো কম ক্ষতি করে, কিন্তু যখন এগুলো কি হয় এক্সেস অ্যামাউন্টের তৈরি হয়ে যায়, তখন কি হয় মাছেদের ওই জায়গার মধ্যে
ক্লস্ট্রোফোবিক একটা কন্ডিশন তৈরি হয়, জলের মধ্যে অক্সিজেন অ্যামাউন্ট কমতে শুরু করে আর জলের মধ্যে অ্যামোনিয়া ফর্ম করে যায়। অ্যামোনিয়া ফর্ম করলে কি হয়, তখন কিন্তু মাছগুলো ইজিলি দেখবেন এই টাইমে কি হয়, জলটা একদম ক্লাউডি একটা ক্লাউড এসে যায় জলের মধ্যে আর মাছগুলো উপরে গিয়ে খাপি খেতে শুরু করে। এই কন্ডিশনটা এক্সট্রিমলি খারাপ। এরকম কন্ডিশন দেখলে ইনস্ট্যান্ট আপনি পুরো জল মানে পুরো 100% অ্যাকোয়ারিয়ামের জল চেঞ্জ করতে হবে। এই হচ্ছে বেসিক কন্ডিশন। আর যেটা হচ্ছে এই যে ব্যাপারটা বললাম, এরপর যেটা হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন কি ফিল্টার ইউজ করতে পারেন? জেনারেলি যদি আপনি ফ্ল্যাট বটম মানে আপনার অ্যাকোয়ারিয়ামের তলায় যদি কিচ্ছু না দেন, তাহলে একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করুন, সবথেকে বেস্ট, কোনো অসুবিধা নেই, কম দাম। আদারওয়াইজ যদি আপনার অ্যাকোয়ারিয়ামের তলায় অনেক রকম সার্ফেসে অনেক কিছু নুড়ি বা পাথর এসব দিয়েছেন, সেক্ষেত্রে আপনি একটা টপ ফিল্টার ইউজ করতে পারেন। টপ ফিল্টারের দামটা তুলনামূলকভাবে কম, 1000 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, বা আরও ছোট নিলে 500 থেকে 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু ক্যানিস্টার ফিল্টার হচ্ছে সব থেকে বেস্ট। তো সেক্ষেত্রে ক্যানিস্টার ফিল্টার আপনি ইউজ করতে পারেন। ক্যানিস্টার ফিল্টারের দামটা অনেক। তো এবার ফিল্ট্রেশন নিয়ে তো বলেই ফেললাম, এবার শুরু কয়েকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে মেডিসিন। কি মেডিসিন আমরা বেসিক্যালি রাখতে হবে? এক হচ্ছে ম্যালাসাইট গ্রিন, মেথিলিন ব্লু আর KMNO4 মানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। কিছুটা অ্যামাউন্টের খাবার সোডা রেখে দেবেন সবসময়, যেগুলো বাড়িতে ইজিলি পাওয়া যায়, তাও বলে দিচ্ছি, ইজিলি না পাওয়া গেলে কিছুটা আপনি কালেক্ট করে রেখে দিতে পারেন। আর একটা হচ্ছে লবণ, সন্দব লবণ কিছুটা করে কালেক্ট করে রেখে দেবেন। এই জিনিসগুলো একদম বেসিক স্টেজে আপনার কাছে রাখতেই হয়, কারণ এগুলোর ক্ষেত্রে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, ড্রপসি, সিমি, এরকম অনেক কন্ডিশন এসে যায় মাছেদের ক্ষেত্রে। সেগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো দিলে ইজিলি সেখান থেকে রিকভার করা যায়, কোনো রকম বড় সড়ো ট্রিটমেন্ট না করেও। তো এই জিনিসগুলো আপনি কাছাকাছি রেখে দিতে পারেন। এই হচ্ছে আজকের মানে পুরো কনসেপ্ট। এছাড়া আর একটা জিনিস আমি আবারও বলে নিই, যে ছোট কন্টেনারে কখনোই মাছ রাখবেন না, কারণ ছোট কন্টেনারে আমি আগেও যেটা বললাম আবারও বলছি, কারণ এই জিনিসটা বারবার বলার একটাই আমার উদ্দেশ্য, যে ছোট কন্টেনার মানেই সেই মাছটার ক্ষেত্রে খুবই বড় একটা সাফারিং। এই জিনিসটা একদম করবেন না, ছোট কন্টেনারে মাছ রাখবেন না, সবসময় তাদের ন্যূনতম একটা জায়গা দিন। এই নিয়ে হচ্ছে ব্যাপারটা। আর বাকি থাকে পুরো জিনিসটা যখন সিস্টেমটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এই সিস্টেমটার ক্ষেত্রে যদি আপনার অ্যাকোয়ারিয়ামের মধ্যে গাছ দিচ্ছেন, সেক্ষেত্রে লাইটিংটা খুবই ভালো দরকার। লাইটিং এর ক্ষেত্রে আপনি সাদা লাইট অবশ্যই ইউজ করবেন, লাল, হলুদ, নীল, কালো। কালো লাইট হয় না যদিও, তাও বলি। বাকি এইসব লাইট কখনোই ইউজ করবেন না, কারণ এই লাইটগুলো থেকে কোনো রকম অ্যাকোয়ারিয়ামের কোনো কাজ হয় না। কখনো দেখা যায় কিছু ফাঙ্গাসগুলো ইনফেকশন হয়ে যায় এই লাইটের, যদি ভুলভাল লাইট চুজ করেন। সেক্ষেত্রে কি হয় সেটা বলি। মানে লাইট কি করে, অ্যাকচুয়ালি লাইট কি করে, জলের মধ্যে অনেক সময় মানে কিছু টাইপের ব্যাকটেরিয়া এগুলোকে অনেক সময় মেরে দেয়, প্লাস গাছেদের যে ফটোসিনথেসিস হয়, এই জিনিসগুলোকে লাইট কন্ট্রোল করে। এবার কি হয়, যদি আপনি ভুলভাল লাইট ইউজ করেন, ভুলভাল কালারের লাইট ইউজ করেন, ফটোসিনথেসিস তো হবেই না, গাছগুলো মরতে শুরু করবে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে জলের মধ্যে, বা ফাঙ্গাস গ্রোথ করতে পারে, ব্যাকটেরিয়া গ্রোথ করতে পারে, জল থেকে ওডার ফর্ম করতে পারে, এরকম কন্ডিশনগুলো হতে পারে। তো এইগুলো সবসময় মাথায় রাখবেন। আর বাকি থাকছে আর একটা জিনিস হচ্ছে, যে সারফেসটা সবসময় সাইফন করবেন, যে কমপ্লিটলি সারফেস তুলে ফেলে দিলেন বা সারফেসটাকে আপনি আবার নতুন করে সেট আপ করেন। এক্ষেত্রে কি হয়, যে আগেই বললাম ব্যাকটেরিয়ার যে গ্রোথ কালচারটা থাকছে, ওই জিনিসটা মানে প্রবলেম আছে। তাহলে অ্যামোনিয়া নাইট্রেট যে সাইকেলটা হয়, ওই অ্যামোনিয়া ফর্ম করবে, অ্যামোনিয়া ফর্ম করলে কিন্তু অ্যাকোয়ারিয়ামের প্রবলেম আসে। তো এক্ষেত্রে যে সার্কেলটা আছে, সার্কেলটা মেনটেন থাকবে, নাইট্রোজেন সার্কেলটা, এই জিনিসটা মেনটেন করতে হবে। আর বাকি থাকে, আজ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।